এক সময়ের কথা। দূরের এক জনবহুল শহর ছিল, নাম চন্দ্রপুর। শহরটা বাইরে থেকে খুব ঝলমলে দেখালেও ভেতরে ভেতরে মানুষ সবসময় দুশ্চিন্তায় থাকত। কারণ এখানে টিকে থাকতে হলে শুধু পরিশ্রম যথেষ্ট ছিল না, দরকার ছিল বুদ্ধি আর ধৈর্য। এই শহরের এক কোণে ছিল ছোট্ট একটি নাপিতের দোকান। দোকানটা খুব সাধারণ, মাটির মেঝে, কাঠের পুরনো চেয়ার, দেয়ালে ঝোলানো আয়না আর একপাশে কিছু পুরনো কাঁচি ও খুর। দোকানের মালিক ছিলেন নীলাম্বর নাপিত। নীলাম্বর নাপিতকে শহরের সবাই চিনত, তবে সবাই তাকে একভাবে চিনত না। কেউ ভাবত লোকটা খুব চুপচাপ, কেউ ভাবত সে বেশি কিছু বোঝে না, আবার কেউ বলতো নাপিত তো নাপিতই, তার আর কি বুদ্ধি। কিন্তু নীলাম্বর এসব কথা কানে নিত না। সে খুব মন দিয়ে নিজের কাজ করত। যে আসত তার কথা শুনত, কে কি বলছে, কিভাবে বলছে, সব সে খেয়াল করত। নীলাম্বরের দোকান ছিল শহরের খবরের জায়গা। ধনী লোক, গরিব লোক, ব্যবসায়ী, কর্মচারী সবাই সেখানে বসত। চুল কাটতে কাটতে তারা নিজেদের গল্প বলতো, কেউ সুখের কথা, কেউ দুঃখের কথা, কেউ রাগের কথা। নীলাম্বর কথা কম বলতো, কিন্তু শোনা বেশি করত। একদিন শহরে বড় পরিবর্তনের হাওয়া এলো। রাজ্যের পক্ষ থেকে ঘোষণা করা হলো, সব দোকান ও কারিগরদের নতুন নিয়মে কাজ করতে হবে। নতুন কর, নতুন হিসাব, নতুন আইন। যারা ঠিকভাবে মানতে পারবে না তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে। শহরের মানুষ ভয় পেয়ে গেল। অনেকেই ঠিকমতো হিসাব রাখত না, কেউ লুকিয়ে কাজ করত, কেউ কম দেখাত। নীলাম্বর নাপিত চুপচাপ রইল। সে আগের মতোই কাজ করতে লাগল। লোকেরা তার দোকানে এসে বলতো, এই নিয়মে তো আমরা শেষ হয়ে যাব, এই হিসাব কেউ রাখতে পারবে না। নীলাম্বর শুধু শুনত। কয়েকদিন পর সরকারি লোকেরা শহরে এলো। একে একে দোকান পরীক্ষা শুরু হলো। যেখানে গরমিল সেখানে জরিমানা, কোথাও দোকান সিল। শহরের মানুষ আতঙ্কে পড়ে গেল। অনেকে নীলাম্বরকে বলল, তুই তো বাঁচবি না, তোর তো বড় দোকানও না, হিসাবও কিছু না। নীলাম্বর কিছু বলল না। পরীক্ষার দিন তার দোকানেও লোক এলো। আশেপাশের লোক জড়ো হলো। সবাই ভাবল আজ নাপিতের দোকান বন্ধ হবে। কিন্তু হিসাব দেখে সরকারি লোকেরা অবাক হলো। সব পরিষ্কার, খুব সাধারণ হিসাব, কিন্তু একদম ঠিক। আয় কম, কিন্তু কোনো লুকোচুরি নেই। তারা নীলাম্বরকে জিজ্ঞেস করল, সে কিভাবে এত নিয়ম মেনে চলে। নীলাম্বর শুধু বলল, সে নিজের ক্ষমতার বাইরে কখনো কিছু করে না। এই কথা শহরে ছড়িয়ে পড়ল। এরপর আরও বড় ঘটনা ঘটল। শহরের কয়েকজন বড় ব্যবসায়ী ধরা পড়ল। তারা কাগজে হিসাব একরকম, কাজে আরেক রকম করত। জরিমানা হলো, কেউ কেউ শহর ছেড়ে চলে গেল। শহরের মানুষ তখন নতুন করে ভাবতে শুরু করল। যে নাপিতকে তারা তুচ্ছ ভাবত, সে কিভাবে সব ঝড়ের মধ্যে শান্ত থাকতে পারল। একদিন শহরের কয়েকজন প্রবীণ নীলাম্বরের দোকানে এলো। তারা জানতে চাইল সে এত বুদ্ধিমান হলো কিভাবে। নীলাম্বর ধীরে ধীরে বলল, সে আগে থেকেই জানত ঝামেলা আসবে, কারণ মানুষ যখন লোভে পড়ে তখন নিয়ম ভাঙে, আর নিয়ম ভাঙলেই বিপদ আসে। সে কখনো বেশি লাভের লোভ করেনি। সে জানত কম লাভে টিকে থাকা বড় লাভে ডুবে যাওয়ার চেয়ে ভালো। এরপর থেকে শহরের মানুষ বদলাতে শুরু করল। তারা হিসাব পরিষ্কার রাখতে লাগল, কাজের ধরন বদলালো, ছোট লাভে সন্তুষ্ট হতে শিখল। নীলাম্বর নাপিত আগের মতোই দোকানে বসে রইল। তার দোকান বড় হলো না, কিন্তু তার সম্মান বড় হলো। লোকেরা তখন তাকে নতুন নামে ডাকতে শুরু করল, বুদ্ধিমান নাপিত। গল্প এখানেই শেষ। এই গল্প শেখায়, বুদ্ধি মানে বড় কথা বলা নয়, বুদ্ধি মানে আগাম বোঝা আর নিজেকে সামলে চলা। যে মানুষ লোভের আগে থামে, সেই আসলে সবচেয়ে বুদ্ধিমান।